আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে মেসি। সেভেন আপ। আর আপনি জার্মানির গেঞ্জি পরছেন কেন? বাসায় দুইটা ডাইনি থাকে, ডাইনিদের আবার সকালবেলা বেডটি দিতে হয়। বেডটি খাবি ভালো কথা, আর্জেন্টিনা সাপোর্ট করে আমার মতো তা না, ব্রাজিল সাপোর্ট করে। ব্রাজিল যেহেতু সাপোর্ট করে তাহলে তাদের জন্য সেটটা আর এই চাটা হয়েছে আমার চাচার জন্য। আমার চাচা আমার মতো আর্জেন্টিনার সাপোর্ট করে। ওই রে মেসির বউ, আমাকে চা দিলি না? জি চাচা, আমার চাচার জন্য 2 চামচ চিনি বাড়াইয়া দিই। চলেন যাই। গুড মর্নিং চাচা। গুড মর্নিং। এই যে চাচা আপনার চা। চাচা, আপনি যখন আমার মিসের বউ বলেন না, আমার না গর্বে বুকটা ফুলে যায়। তা ওই দিকটার খবর কি? চাচা, ওদিকের খবর তো ভালোই। বেড়িকে চা দিবার মন চাই না, আমার মন চাই মরিচ চা দিই। কি আর করবো, তবে যা করছি কাজের কাজ করছি। যাই হোক, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আমার উপরে একটা চাপ আসবে, আবার তোর চাকরি নিয়েও টানা নেই বাবু। চিন্তা করেন না আপনি, আমার চাকরি ওরা খাইতে পারবো না, কারণ আমাদের সমিতি আছে এইখানে। আমার জায়গায় আর কেউ চাকরি করতে পারবো না চাচা। ঠিক আছে, তুই যদি যুদ্ধ করে টিকা থাকতে পারস আমার কোনো সমস্যা নেই। আচ্ছা চাচা, আমি এখন যাই, চাটা নিই। ঠিক আছে। আমার বাড়িতে 2টা গ্রুপ, এক গ্রুপ ব্রাজিল আর গ্রুপ আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনা করি, আমার নাতনি আর আখি এরা হলো আর্জেন্টিনা, আর আমার বৌমা আর মেয়ে এরা হলো ব্রাজিল, ব্রাজিল করে। এরা 2 গ্রুপে সবসময় একটা যুদ্ধ বাজিয়ে রাখে। ভাবি, কি রে, কি হয়েছে? তোমাকে এখনো বেডটি দেয় নাই? না তো, ওর চাকরিটা আগে খাইতে হতো। ওই এখনো আমার বেডশিট নিয়ে আসলো না কেন? আর চাকরি খেতে হবে এবার। তুমি দেখো, সকালবেলা উঠে সবাই ব্রেকফাস্ট দেওয়া শেষ, বেডটি দেওয়া শেষ, এখনো তোমারটা দেয় নাই। ওর চাকরি যদি আমি না খেতে পারছি, তাহলে দেখবা আমি আমার নাম পাল্টায় নাম রাখবো। ও কিন্তু খুব বেড়ে গেছে, এইবার ওর এক শিক্ষা দিতেই হবে একটা। একদম ঠিক কথা কইছো তুমি। কিন্তু ভাবি, ওর চাকরিটা কি করে খাবো এটা ভাবতেছি। কিন্তু চাকরিটা যে খাবো, বাবার কাছে কিছু বললেই তোর পক্ষটাই না কথা বলে। আর রায়নাকে দেখো, তোমার পেটের মেয়ে, তারপরও তোমার কোনো কথা শুনে না। শোনো, তুমি রায়নারে নিয়ে কোনো টেনশন করো না, তুমি শুধু ওর চাকরি খাওয়ার ব্যবস্থা করো, তারপরে বাকিটা দেখতেছি। এই চা রেডি। এই যে আপনাদের চা। এই এত বেলা হলো কেন? এখন কি চা দেওয়ার সময়? এত বেলা হলো কেন? আপনাদের কাছে জবাবদিহি করতে হবে নাকি? দেখো না ভাবি, কিরকম মুখে মুখে তর্ক করে। এই চা খেলে দেন, না খেলে কাপটা ফেরত দেন। তোর চাকরি যদি না খেতে পারছি না, আমার নাম আমি পাল্টায় রাখবো বলে দিলাম। আচ্ছা, দেখা যাবে কে কার চাকরি খায়। এগুলো কি? এই চার মধ্যে কি দিছিস তুই? জবাবদিহি করতে পারবো না। চা খাইলে দেন, না খেলে কাপটা দেন। এই, তুই না আগে ভালো করে চা বানাইতি, এখন ওগুলো কি বানাস? মুখে তোলা যায় না। তোর চা তুই মিটেছে, তোর আপনারা হচ্ছেন ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল মানে হচ্ছে ফাজিল, আর ফাজিল মানুষের জন্য এর থেকে ভালো চা হবো না। বাসায় 2 রকমের চা হবো, এক হচ্ছে ফার্স্ট ক্লাস, এক হচ্ছে থার্ড ক্লাস। আপনাদের জন্য থার্ড ক্লাস, কারণ আপনারা তো ব্রাজিল সাপোর্ট করেন। আর ফার্স্ট ক্লাস চা হচ্ছে আমার কালো জানের জন্য আর রায়না ম্যাডামের জন্য, বুঝছেন? ভাবি, ওর চাকরি যদি এবার না খাইতে পারছি আমি, দেখবা হয়তো ও বাড়িতে থাকবে না, হলে আমি থাকবো, এই আমি বলে দিলাম। আর একটু সবর করো, তোমার ভাইকে আজকেই ফোন দিব, ফোন দিয়ে ওর চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছি।
আর রায়নার তো একটা ব্যবস্থা করতে হবে। আমার পেটের মেয়ে আমার সাথে টক্কর। আখি, আখি, আমি আজকে ব্রেকফাস্ট করব না, তুই দাদুকে ব্রেকফাস্ট দিয়ে দিস। কেন ম্যাডাম, আপনি কই যাইতেছেন? অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাচ্ছি। নাস্তাটা করে যান। না না, আমি ওর সঙ্গে নাস্তা করে নিব। যা তুই, তুই দাদুকে না, খাবার না, দে। নাস্তা কোথায় করবেন? আরে বললাম না, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বাইরে নাস্তা করব। ও, ফ্রেন্ড কি ব্রাজিল না আর্জেন্টিনা? তা জানি না, বাট যদি আর্জেন্টিনা করে তাহলে তো ভালোই, আর যদি ব্রাজিল করে তাহলে নট অ্যালাউড। হ্যাঁ, আসি। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দাদু, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু সাবধানে থেকো। বাইরে যাচ্ছ, নাস্তা করছো? জি না, নাস্তা করিনি। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আসবে তো, আমি ওর সঙ্গে বাইরে নাস্তা করে নিব। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে ফ্রেন্ড। ছেলে বন্ধু হলে বেশি সময় আড্ডা দেওয়ার দরকার নাই, সকাল সকাল বাড়ি ফিরে আসবে। আর যদি মেয়ে বন্ধু হয় তাহলে ওর নাম্বারটা আমার একটু দিও, পিকা ওরে একটু কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, মিট তো করিয়ে দিব। আর তুমি যদি সবসময় ওর সঙ্গে কথা বলতে চাও তাহলে কথাও বলিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই ডাইনিরা কি উঠেছে? সি সি দাদু ভাই, মাকে কেউ কি এভাবে কথা বলে? দাদু, আমি তো আগে এমন করতাম না, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো, আম্মু আর ফুপ্পি ওরা দুইজনে কি বাসার একটা কাজও করে? আখি আর্জেন্টিনা করে তো, আর ওরা ব্রাজিল করে, এই জন্য ওকে রান্না করে শেয়ার করে না। বুঝতে পারলাম, কিন্তু তুমি বলো ওরা কি কাজটা ঠিক করে? ওরা এমন করে দেখি তো আমি ওদেরকে ডাইনি বলি, ওদেরকে আসলে ডাইনি বলাই উচিত। দাদু ভাই, তাহলে আমি আসি, তুমি কিন্তু একদম সাবধানে থাকবে, ওকে? ঠিক আছে দাদু ভাই, লাভ ইউ দাদু ভাই, বাই। বাই বাই, লাভ ইউ টু। কি ব্যাপার, আপনি কি? আমি এই বাসায় আসছি। তুমি আসিফ ভাইয়ের মেয়ে না? তোমার বাবা অস্ট্রেলিয়া থাকে, তাই না? হ্যাঁ, আমি রায়না, কিন্তু আপনাকে তো চিনলাম না, আর আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন? তুমি আমাকে চিনবে না, আমি তপু খান, তোমার চাচা লাগি। আমি আসছি তোমার দাদার সাথে দেখা করতে। ও, বুঝতে পেরেছি, দাদা ড্রয়িং রুমে আছে, আপনি গিয়ে দাদার সঙ্গে কথা বলেন। আমি তো বাইরে যাচ্ছি, এসে আপনার সঙ্গে কথা বলবো। আসি। হ্যালো হ্যান্ডসাম। আমি তপু খান। অনলি তপু খান? আমি তো আশা করেছিলাম বোম্বে থেকে সালমান খান, শাহরুখ খান, আর এটা অনলি তপু খান। তো হ্যান্ডসাম, কি চাই এখানে? আপনার বাবা আছে? বিল্লা চাচা যান, আমি তার সাথে কথা বলতে আসছি। বাবা, বাবা। ও, বাই দ্য ওয়ে, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দল করি না। বাবা, বোম্বে থেকে তপু খান আসছে তোমার শিডিউল দেওয়ার জন্য। কে রে, কে আসছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো। তোমার আসতে তো কোনো অসুবিধা হয়নি? না চাচা যান, কোনো সমস্যা হয় নাই। তোমার তো গতকাল আসার কথা ছিল। আমার একটু ঝামেলা ছিল তো কাকা, আমি এর জন্য কালকে আসতে পারিনি।
বাসার সবাই কেমন আছে? আছে ভালো। আপনি ভালো আছেন চাচা? ইনশাল্লাহ ভালো আছি। আখি, দেশ আসছে, চা নাস্তা নিয়ে আয়। জি চাচা। ঠিক আছে, তুমি চা নাস্তা করো, আখি তোমার রুম দেখিয়ে দিবি। আচ্ছা চাচা। আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকশি। ও আচ্ছা। শুনলাম আপনি নাকি কিছুদিন এ বাসা থাকবেন, চাচা যান বললো। আচ্ছা যাই হোক, আপনি কি দল সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? আমি কোনো দল সাপোর্ট করি না। যদি ব্রাজিল সাপোর্ট করেন তাহলে আমার কোনো সে নাই। বাসায় দুটা বজ্জাত বেডে আছে, তাদের কাতারে ফেলাম আপনার। আর যদি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আই লাভ ইউ, আমি আপনার ভালোবাসি। আদর যত্ন কোনো কিছু ত্রুটি থাকবো না, যতটুকু সম্ভব করবো। যাই হোক, আপনার কি জার্সি আছে? না, আমার তো কোনো জার্সি নাই। ও আচ্ছা, সমস্যা নাই। আমি এক বদর বাচ্চার সাথে প্রেম করতাম, মনে হয় বদর বাচ্চা আমার ব্লক করছে। কিছুদিন যাবত আমার ফোন ধরতেছে না। বদর বাচ্চার জন্য একটা জার্সি কিনছিলাম, জার্সিটা আমি আপনারা দিমুনি। ঠিক আছে, আমি তাহলে আর্জেন্টিনার সাপোর্টই করব। নেন, রাজশাহীর আম আনছি, খাই দেখেন, অনেক মিষ্টি। অবশ্য আমরা কাটার সময় আমি অর্ধেক খাই ফেলাইছি, আর অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি, খাই দেখেন, অনেক মিষ্টি। ওই যে দক্ষিণের যে কর্নার রুমটা আছে না, ওই রুমে আপনি থাকবেন। আসলে ওই রুমে ডাইনি আছে, ডাইনিরে শিক্ষা দিতে হইলে আপনাদের ওই রুমে রাখতে হবে। ডাইনিরে আমি ভাতে মারমু, কাপড়ে মারমু, সব জায়গা থেকেই মারমু। আচ্ছা, আপনি তাহলে নাস্তা করেন, আমি আপনার রুমটা দেখিয়ে দিতে চাই। আজব ক্যারেক্টার তো। আমি ইচ্ছে করে তোমার ফোন ধরতেছি না। কেন ফোন ধরবো? তুমি জানো বাসায় কি হচ্ছে? বাসায় সবাই মিলে এমন অবস্থা শুরু করছে, আমি আর বাসায় থাকতে পারবো না। আর বাবা, বাবা কি করতেছে তুমি জানো? বাবা সব সময় অল টাইম এই কাজের মেয়েকে সাপোর্ট করে। এই কাজের মেয়ে সব সময় আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। আর তোমার মেয়ে একখান, তোমার মেয়েটা ওই বাবা নষ্ট করতেছে। ঠিক আছে, আর এই মেয়ে যদি নষ্ট হয়, আমি কিন্তু এর দায়ভার আমি নিতে পারবো না। তুমি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাও, আমি অস্ট্রেলিয়া চলে যাব। না, আমি এখানে থাকবো না। আমি বলতেছি আমি এখানে থাকবো না। তুমি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাও, আমি চলে যাবো। এরা যা মন চায় তাই করুক। না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি সব মেনে নিব। তাহলে তুমি আমাকে 50,000 টাকা দাও। কি করবো মানে? আমি একটা বড় একটা টিভি কিনবো। টিভি কিনে এই সামনে ব্রাজিলের খেলা, আমি খেলা দেখবো। হ্যাঁ, তুমি 2 দিনের ভিতরেই টাকা পাঠাবা। আচ্ছা, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়ে নি। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কেন? এখানে কিভাবে? আমার রুমে আপনি কি করেন? হ্যাঁ, আপনার মতলবটা আমার ভালো লাগতেছে না। সত্যি করে বলেন, আমার রুমে কি করেন আপনি? এটা আপনার রুম? হ্যাঁ, এটা আমার রুম। আপনি এখানে কেন? আরে, আখি আমার এই রুম দেখাই দিচ্ছে। আমি তো জানি না এটা আপনার রুম। হ্যাঁ, ইউ আর্জেন্টিনা জার্সি পরে আপনি আমার বেডে শুয়ে আছেন। আপনার সাহস তো কম না। বের হন আমার রুম থেকে, এই মুহূর্তে বের হবেন আপনি। তাও আবার আর্জেন্টিনা জার্সি পরে রয়েছেন, যেটা আমার দেখলে গাটা একদম পুরো চলে যায়, মনে হচ্ছে তেলে বেগুন একদম জ্বলে উঠছে। আমি আখি আমার এই রুম দেখাই দিচ্ছে, আমি এই রুম থেকে বের হবো না। আখি রুম দেখাই দিছে, আপনি নাচতে নাচতে এসে পারছেন এখানে শুইতে না? আমার রুম, আমি এখান থেকে বের হবো না। দেখেন, ভালোভাবে বলতেছে আমার রুম থেকে বের হন, না হলে কিন্তু আমি চিল্লে আমার জন্য জড়ো করে ফেলবো, বলে দিলাম। ভাবি, আর ভাবি, দেখো আমার ঘরে লুচ্চা ঢুকছে একটা। বাবা, বাসায় গেলে কি হচ্ছে?
কি হচ্ছে বৌমা? আপনি বাইরের একটা ছেলেকে মেঘলা রুমে আপনি তুলে দিয়েছেন, এটা কি করছেন আপনি? ও আমার বন্ধুর ছেলে, আসছে কয়েকটা দিন এখানে থাকবে। আর বন্ধুর ছেলে বলে আপনি মেঘলার বেডরুমে থাকতে দিবেন? ওই ছেলেটা কত বড় সাহস, মানে মেঘলা রুমে সে আর্জেন্টিনার জার্সি পরে ঢুকছে, এটা ভাবা যায়? আমি এই বাসায় থাকবো না। আমি তো রান্নাঘর পর্যন্ত ঢুকতে পারি না বাবা, রান্নাঘরটাও আর্জেন্টিনার দলে ওরা দখল করে নিয়েছে। এগুলো কি হচ্ছে? আমি অস্ট্রেলিয়া চলে যাবো বাবা, আমি এই বাসায় আমি থাকবো না। তাই যাও বৌমা, তোমাকে কে মানা করেছে? তাছাড়া তুমি তোমার স্বামীর কাছে গেলে তোমার মাথাটাও ঠান্ডা হবে, আমরাও একটু সুস্থিতে দিন কাটাতে পারবো। তাছাড়া এই 6 মাসের মধ্যে তুমি কি একদিনও রান্না করে গিয়েছো? আমাকে এক কাপ চা বানিয়ে দিয়েছো? বাবা এসব কি বলতেছেন? আমি কেন রান্নাঘরে যাব? আপনার ছেলে যেসব দামি দামি কসমেটিক পাঠাও ওগুলো ইউজ করলে তো আমি রান্নাঘর ঢুকতে পারবো না। তাছাড়া ওই কাজের মেয়েটা রান্নাঘর দখল করে আছে, ও তো কোনো আর্জেন্টিনার। আমি ওর দেখলে আমার গা জ্বলে। বারবার বলতেছি যে এই মেয়েটাকে ছাঁটাই করেন, সেটা তো করবেন না। বৌমা, কাজের মেয়েটাকে ছাঁটাই করলে তো তোমাকে রান্না করে যেতে হবে। দেখ, আমাদের সাথে কথাই চলে না, আমি অস্ট্রেলিয়া চলে যাব। ঠিক আছে যাও বৌমা, কিন্তু আমার নাতনিটাকে আমার কাছে রেখে দিও। আমার ওই নাতনিটা হলেই আমার চলবো। জিতবে কে? 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 এই থামো থামো থামো। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি এর মিছিল করতেছ? ওই যে আগামীকাল ব্রাজিলের খেলা, ব্রাজিল তো এবার কাপ নিবই, কি আর করা, বন্ধু বান্ধব মিলে এই যে 40,000 টাকা দিয়ে একটা খাসি কিনছি, আমনের ভাগে 2,000 টাকা ধরছি আর কি। আমনে যদি দিতেন সুবিধা হইতো আমাকে খিচুড়ি খাওয়ার। কি কইলি? সম্মানী ধরছস 2,000 টাকা? শুন, আমি করি এলো আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা দল করতি তাইলে চিন্তা ভাবনা করে দেখতাম 200 টাকা দিতাম। খরচ তো ব্রাজিল, সর 1 টাকাও পাবি না। কি কন ফারুক ভাই, একবারে শেখা দিলেন। বেসেলার মানুষ, আমরা খিচুড়ি খামু, ব্রাজিল এবার কাপ নিবই নিব, আপনি দেখেন। কি কইলি? বেসেলা? তুই যদি বিয়ে করতি তাহলে তোর পোলা এখন সিঙ্গাপুর থাকতো, অস্ট্রেলিয়া থাকতো। তুই তো আমার বয়সের সামান্য 2-3 বছরের ছোট, তুই এখনো ব্যাচেলার রইছ। হ্যাঁ, হাসাইলি রে। যাই কন ফারুক ভাই, এইবার কিন্তু কাপ নিবই ব্রাজিল, আপনি দেখেন। আল্লাহর কি রে, এটা 40,000 টাকা দিয়ে কিনছি। চুপ কর। তোরে সাক্ষী গাইড করা বান্ধরে। ভাই আপনি দেখেন, এবার কিন্তু ব্রাজিলই জিততো। ব্রাজিল জিতে, আমি বাইসা থাকতে ব্রাজিল রে কোন জিত পারবো না। ওই তোরা নু, ওই জিতবে কে? জিতবে কে? জিতবে কে? জিতবে কে? ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। নখ দগদ চলে গেছে গা। আমি বাইসা থাকতে বলে এই ব্রাজিল জিতবো? হ্যাঁ, ফাজিল দাদা কোন কর। লোকটা কত ভালো, কত স্মার্ট। আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড হইতো। লোকটাকে একবার বলাতেই আর্জেন্টিনার সাপোর্ট করলো, জার্সি পরলো। লোকটাকে আমার অনেক ভাল লাগে। ইস, এরকম যদি একটা বয়ফ্রেন্ড হইতো আমার, সারাদিন শুধু তারই নিয়ে ভাবতাম। মেসি! আখি তুমি এবার আখি বলবা না, রুকজ্জ বলবা। রুকজ্জ কি? তুমি রুকজ্জকে চিনো না? মেসি বোন নাম রুকজ্জ, রুকজ্জ বলে ডাকবো আমাকে, আমার ভালো লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি মেসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি রুকজ্জ। এই, কোন ধান্দায় আছস? লাগো, কারে নিয়ে স্বপ্ন দেখতেছস? হ্যাঁ, আমি যারে মন চাই তারে নিয়ে স্বপ্ন দেখি, তা দিয়ে আপনার কি? আমার কি মানে? আমাদের কিচেনে দাঁড়ায় দাঁড়ায় তুই প্লেট মারতেছস আর কারে নিয়ে স্বপ্ন দেখতেছস? আপনি পাগল ঘরে কে?
আপনি যে পাকের ঘরে ঢুকছেন, আমার পাকের ঘরটা এখন ধুইতে হবো, এটা কি জানেন আপনি? তোদের পাকের ঘরে আমি থু ফালাবার লেবো আসবো না। আসছে একটা কারণে। এই তুই কি রান্না করছিস সেগুলো? হ্যাঁ, মুখেও তো নেওয়া যায় না, এত পরিমাণে লবণ দিছস। আমার কি মেরে ফেলাইতেছস তুই? খাইতে হইলে খান, না খাইলে না খেয়ে থাকেন। আপনারা যে খাইতে হবো এটা তো আমি বলি নাই। তোর তো ভারী চাপা বাইরে গেছে দেখতাছি। আব্বা শুধু আমার পক্ষে নাই দেখা, আব্বা যদি আমার পক্ষে থাকতো না, তোর এই বাড়িতে থেকে তুই দেখা দিয়ে দিতাম। হুম 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 আওয়াজ নিচে, কিসের এত গলাবাজি? গলাবাজি চলবো না, রান্নাঘর থেকে বের হন, আমার কাজ করতে দেন আমারে। ওরে বাবা, যত বড় মুখ নেই তার তত বড় কথা। এই চুপ থাক। এই শোন, আরেকবার যদি আমার রান্না তুই ভালো করে না করিস না, তোর খবর আছে বলে দিলাম। ভাবিরে কিন্তু সবকিছু বলে দিব। ভাবি আর আমি মিলে তোর এমন শাস্তা করবো না, তোর এই যে চাচা জান আছে না, সেও এসে তোর ফিরাইতে পারবো না। করেন তো ব্রাজিল সাপোর্ট। ব্রাজিল সাপোর্ট কে করে জানেন? যারা ফাজিল। আপনি এসেন 1 নম্বরের ফাজিল, এর জন্য ব্রাজিল সাপোর্ট করেন। যান বেশি ইয়ে দাঁত ব্রাশ করে আসেন, আপনার দাঁতগুলো হলুদ হয়ে গেছে। যান, এত বেশি কথা না বাড়ায়। কত বড় অপমান! বাবা, কারে কি বলবো? বাবা তো আমার পক্ষেই নাই। মন বেঁচে একদম গলা তুই টিভিটা তুই। আইসে আমার। জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? আপনি আমাকে আফা বলেন কেন? আপনি আমার শ্বশুরকে বলেন ভাই, আমাকে আফা বলেন কেন? না, এই যে বেচেলাম মানুষ, কি আর করা। তবে শুনেন, ব্রাজিল কিন্তু জিতবে, এবার কাপে নিবে। আমরা তাই 40,000 টাকা দিয়ে যে খাসিটা কিনছি। তবে আপনি যদি কিছু সহযোগিতা করতেন। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা দিব। কি যে কর না, আপনার শ্বশুর কিন্তু 3,000 টাকা দিচ্ছে। আমার শ্বশুর মানে ব্রাজিলের জন্য 3000 টাকা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী, আমি সাক্ষী। তাই? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিব। বিকেলে বাসায় আসেন, টাকা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জিতবে কে? জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আঙ্কেল, তোমার পরিচয়টা তুমি আমাকে আগে দিবে না? এমনিতে তো প্রথম দেখি তোমাকে আমার অনেক বেশি ভালো লেগেছে, তার মধ্যে আবার এখন শুনলাম তুমি ইঞ্জিনিয়ার। জানো সব থেকে বেশি কেন ভালো লেগেছে? কেন বলো তো? এই যে তুমি আমার মতো আর্জেন্টিনার দল সাপোর্ট করো, এর জন্য। ও আচ্ছা। শোনো, তোমার সঙ্গে যদি ফুপির কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালোই হবে। তোমরা যদি আমাকে হেল্প করো না, তাহলে তোমার ফুপিকে আমি এখান থেকে নিয়ে যাব। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আগে আমরা যে কজন আর্জেন্টিনা করি সবাই মিলে বসে গোল টেবিল বৈঠক করব, এরপর ডিসিশন নেওয়া যাবে যে আমরা কি করব। আঙ্কেল চলেন আমরা এখন ভিতরে চলে যাই। জানেন এই বাড়িতে না সবাইকে বিলিভ করা যায়, আখিকে বিলিভ করা যায়, দাদুকে বিলিভ করা যায়, বাট আমার আম্মু আর আমার ফুপ্পিকে একদমই বিলিভ করা যায় না, কারণ তারা দুজন তো স্টার জলসার একটা ডাইনি। এই, আপনার আমি বলছি না যে আপনি হুটহাট করে ছাদে আসবেন না, বা আমার রুমের আশেপাশে আপনি আসবেন না। আপনার তো সাহস কম না, আপনি শুধু আমার আশেপাশে থাকার চেষ্টা করেন। এই, আপনার মতলবটা কি? হ্যাঁ, কি সমস্যা? আমি ছাদে আসতে পারি না? ছাদে আসতে পারেন, এটা আমার ছাদ, আপনি এখানে কেন আসবেন? আবার আপনি কাছে আগাইতেছেন কেন? হ্যাঁ, কি সমস্যা? আমি কাছে আসলে কি হবে? দূরে যান, দূরে যান, একদম কাছে আসবেন না বলে দিলাম। আমি অবশ্যই যাব না। চাচা জান আমাকে বলছে মন খারাপ থাকলে ছাদে আসতে, আমি তাই ছাদে আসছি। আপনি আর্জেন্টিনা জার্সি পরে আবার আমার চোখের সামনে আসছেন। আপনাকে আমি কতবার বলছি যে এই জার্সিটা আপনি পরবেন না, এই জার্সি আমি ঘৃণা করি, আর দেখলে তো আমার কেমন গা গুলায় বমি আসে। তুমি যাই বলো, এবার কাপ আর্জেন্টিনাই নেবে। আর্জেন্টিনা যদি জিতে তাহলে আমি এই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করব। না না না, তোমার ছাদ থেকে লাভ দিতে হবে না, তার চাইতে আসো আমরা একটা বাজি লাগি। কি বাজি? বাজিটা হচ্ছে আর্জেন্টিনা যদি জিতে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। ওকে, ডান। আর যদি ব্রাজিল জিতে তাহলে যে আমি থু ফেলাবো না, ওইটা চেটে খেয়ে আপনাকে এই বাড়ি থেকে বিদায় হতে হবে। কখনো আর এই বাড়ির পিছনে আসতে পারবেন না। ওকে ডান। আর একটা কথা শুনে রাখেন, খেলা যে পর্যন্ত শেষ না হবে আপনি আমার চোখের সামনে আসবেন না, কথা যেন মাথায় থাকে। যদি আসেন আপনার খবর করে ফেলবো। আরে আমি তো এটাই চেয়েছিলাম। উফ, কি গরম! এই, একটা পানি দে তো, গরমে হাঁপাই গেছি।
বাইরে একটা রিক্সাও নাই, হেঁটে হেঁটে আসলাম। এই সময় কোথায় গেছিলা? একটু বাইরে গেছিলাম। বাইরে কোথায়? ভাবি, ও শান্তি, খোঁজ খবর কি কিছু রাখো? কালকেই তো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা। হ্যাঁ ব্রাজিল জিতবে। কিন্তু আমি তো বাইরে দেখলাম বড় একটা মিছিল যাচ্ছে, ওই যে ফারুক আঙ্কেল আছে না, টাকলা ফারুক, ওরাই মিছিল করতেছে। আর আবার একটা খাসি কিনছে। আমি বলে আসছি যে বিকেলবেলা আমার বাসায় যান, 1000 টাকা দিব, আমরা সব বিরিয়ানি তরকারি খাবো। তাই নাকি? কিন্তু বাসার খবর কি কিছু রাখো তুমি? বাসায় আর কি হয়েছে? ওই যে বম্বে থেকে একজন আসছে, বম্বের তপু খান। সে কি করে, আর্জেন্টিনার জার্সি পরে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। তখন তো রাগে আমার পুরো শরীরটা জ্বলে যায়। আমার কি মন চাই জানো? আমার তো মনটাই যে ওর টাকটা গিয়ে আমি ফাটাই দিই। কিন্তু ভাবি, একটা তো সমস্যা, যদি অ্যাক্সিডেন্টলি ব্রাজিল হেরে যায়। আরে ধুর, ব্রাজিল কখনোই হারবে না, আমরাই জিতবো। ঠিক আছে, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। যদি ব্রাজিল জিততে চায় তাহলে তো আমার পুরো লাকি চান্স। পাকি। কিন্তু ভাবি, একটা তো সমস্যা, আমাদের ব্রাজিলের লোক সংখ্যা তো খুবই কম। আমাদের সাপোর্টে কেউ আসতেই চায় না। আমরা দুইজন এরকম যুদ্ধ করে কি করবো বলো তো? তুই কোনো টেনশনই করিস না, বিকেলে ওই যে ফারুক আঙ্কেল আছে না, সে বাসায় আসতে চাইছে, সে আসুক, তাকে নিয়ে বসে এর একটা ফয়সালা করবোই। আচ্ছা ঠিক আছে, আমাদের টিমে শুধু একবার অনেকগুলো লোক যোগ হয়ে যাক, তারপরে বুঝাই দিব ব্রাজিল কি জিনিস। রাইট, চলো ভাবি, রুমে চলো। তুমি অনেক জার্নি করে আসছো। আমি একদম টায়ার্ড রে, গরম একদম শেষ। চলো চলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এইখানে উপস্থিত হওয়ার জন্য আর্জেন্টিনার পক্ষ থেকে ধন্যবাদ। এই, তোর সমস্যা কি? কিসের সংগ্রামী সাথী ও বন্ধুগণ? তুই কি এখানে রাজনীতির বক্তব্য দিচ্ছিস? তুই চুপ করে এখানে বয়। আচ্ছা দাদু ভাই, তুমি বলো না, কি করলে আমরা এই ম্যাচে জিততে পারবো? শোনো দাদু ভাই, আমরা তো আর আর্জেন্টিনার মাঠে নেমে খেলবো না, খেলবে তো ওই আর্জেন্টিনার প্লেয়াররা। কিভাবে আমাদের এই উত্তেজিত হলে চলবে না, কিভাবে আর্জেন্টিনার প্লেয়ার জিতে সেই দুয়াই আমরা করি, আর খেলাটা কিভাবে উদযাপন করব সেই প্ল্যান করি। আঙ্কেল, আমি একটা চিন্তা করেছি, যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি এই পরিবার সবাই নিয়ে নেপাল টোর দিব। তাহলে তো খুবই ভালো হয়। ওয়ান্ডারফুল, তাহলে আমরা অনেক বড় একটা ট্যুর পাবো। ওয়ার্ডার ওয়ার্ডার, মানি না, মানবো না। বিমানটি মানে চলে আমি বিদেশ টিদেশ যাইতে পারবো না। বিমানে চললে আমার বমি আসে। তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তুই যে বলছিস যে তুই বিমানে উঠতে পারিস না, তোর বমি আসে। তুই কি আগে কখনো বিমানে উঠেছিস? হ্যাঁ গেছি তো, আগে যে বাসায় কাজ করতাম ওই বাসায় স্বামী স্ত্রী কক্সবাজার ঘুরতে গেছিল, চক্রান্ত করে সাথে করে আমার নিয়ে গেছিল। পরে আমি বিমানে বমি করে দিছিলাম। তারপর থেকে আমি বিমান ঘৃণা করি। আই হেট ইউ বিমান। এই, তুই কি চুপ থাকবি? যত সব। ঠিক আছে, আমরা নেপালেই যাই আর বাড়িতেই থাকি, আগে তো আর্জেন্টিনাকে জিতাইতে হবে। হ্যাঁ, তাহলে কথা ওইটাই রইলো। কালকে যেহেতু আর্জেন্টিনার খেলা, আমরা সবাই একপাশে বসবো আর্জেন্টিনার জার্সি পরে, তারপর ভালো মতো খেলা দেখবো। আর সবাই একটা জিনিস মনে রাখো, সবাই কিন্তু মনে মনে আর্জেন্টিনার জন্য দোয়া করবে। আর্জেন্টিনা কিভাবে জিতে এটা তো আমাদের দেখতেই হবে। না 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 না, তা বললে হবে না। আমার সাথে সবাই শপথ করেন। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে যে প্রকারেই হোক, যে প্রকারেই হোক আমরা আর্জেন্টিনাকে জিতাবো, আমরা আর্জেন্টিনাকে জিতাবো আর ব্রাজিলকে হারাবো। আর ব্রাজিলকে হারাবো। আমরা ব্রাজিলকে ঘৃণা করি। আমরা ব্রাজিলকে ঘৃণা করি। আই হেট ইউ ব্রাজিল। আই হেট ইউ ব্রাজিল। ইয়ে।
করছো? কি সব জার্সি মার্সি পরে তুমি সারাক্ষণ ঘুরে বেড়াও? এগুলো কি আমার একদম পছন্দ না। তো তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুমি এইসব ড্রেস পরে কেন ঘুরো? লেখাপড়া করতে কোনো মনই নাই। তোমার বাবা ওকে ফোন দিয়েছিল, তুমি কোনো মানে লেখাপড়া তো করোই না, সারাক্ষণ ফোন চাপো আর এইসব জার্সি মার্সি পরে ওই কাজের মেয়ে একটা আছে ওর সাথে নিয়ে ঘুরো কেন? ওর সাথে তোমার এত কি? ওই কাজের মেয়ের সাথে তোমার এত সঙ্গ দিতে হবে কেন বলো তো? তাই নাকি? বাবা তোমাকে ফোন করেছিল, হ্যাঁ। আমার কথা বলেছে, আর তুমি বাবাকে বলেছো যে আমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন জার্সি পরে বসে থাকি। আচ্ছা আম্মু, তুমি কি করো? তুমি কি বাইরে একটা কাজ করো? তুমিও তো দেখি সারাদিন ব্রাজিলের জার্সি পরে বসে থাকো, আবার তুমি আমাকে বলতে এসেছো? আমি তো কখনো বাবাকে কল দিয়ে এসব বলি না। তো একটা চড় মারবো। মায়ের মুখের উপর কথা বলিস, অনেক বেদ হয়ে গেছিস তুই। তুমি আমাকে চলবে তাই না? দাঁড়াও। দাদা, দাদা, আমার দাদি এখানে দেখো না, আম্মু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। মুখে মুখে তর্ক করিস। আই চুপ চুপ। একটু করে দাদুকে ডাক দে, মনে হচ্ছে ওর দাদু পুলিশ, আমি চোর। আমি থাকবো না এখানে, আমি অস্ট্রেলিয়া চলে যাবো। থাক। অস্ট্রেলিয়া চলে যাবে কেন? ব্রাজিল চলে যাও, ব্রাজিল। ভাবি এখন আমি কি করবো বলো তো? টেনশনে তো পুরো আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যেতেছে। যত যাই বলিস, ওই ছেলের সাথে তোর চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হয়নি। ভাবি ওই দিন খাদে জানো কি করছে? আমার তো অনেক রাগ উঠাইছে, তুমি তো জানো রাগের মাথায় আমি যা তা করে ফেলতে পারি। আমার এমন জিদ উঠাইছে, ওর সাথে আমি বাজি লেগে গেছি। এখন কি করবো? তুই যার সাথে চ্যালেঞ্জে গেছিস, এখন যদি ব্রাজিল হেরে যায় কি করবি? ভাবি ওইরকম কথা বলো না। ব্রাজিল যদি হেরে যায় আমি ওই দিন আত্মহত্যা করবো। তোর আত্মহত্যা করতে হবে না, এই ছেলেকে বিয়ে করে নি। এটা কোনো কথা বললে ভাবি? আমি প্রয়োজনে মরে যাব, বিষ খাবো, তারপর ওই ছেলেকে কখনো বিয়ে করবো না। শোন, বাবার কিন্তু ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে বাবা এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা করতেছে, ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার একটা প্ল্যান করতেছে। তুই মিলিয়ে নিস। ভাবি এগুলা আমার তো শুনেই জানি কেমন লাগতেছে। মা রাগও হচ্ছে, আমার কান্নাও পাচ্ছে। আমি কি করবো? ছেলেটা দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর, আর কেন জানি তোর প্রতি একটু দুর্বল মনে হয়। তোমার ওই ছেলে কি স্মার্ট মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে? ওই ছেলে তো কোনো মতে আমার লেভেলে আসতে পারবে না। ওর সাথে আমার যায়, তুমিই বলো তো। আচ্ছা ঠিক আছে, লেভেলে যেতে হবে না, একটু পর খেলা শুরু হবে, কিভাবে জিতবো সেই টেনশন কর। আমার তো মাথায় কিছুই আসতেছে না। খেলা শুরু হবে, ওইটাই ও মাথা কাজ করতেছে খেলা শুরু হবে, না। ও ভাবি কিছু করো না। চল তো, চল খেলা শুরু হয়ে যাবে, চল পরে দেখা যাবে। খেলা কোনো কাম দেখ না করে কি? আচ্ছা দাদু, তুমি এটা কোনো কাজ করেছো? তুমি আরো আগে থেকে কি টিভিটা ঠিক করে রাখতে পারতে না? আরে মিস্ত্রি তো বলছি, কোনো মিস্ত্রি সময় দিতে পারতেছে না, সবাই ব্যস্ত। খেলা মনে হয় আরো 10 মিনিট আগেই শুরু হয়ে গিয়েছে। চাচা খেলা যেহেতু শুরু হয়েছে 10 মিনিট হয়েছে, আমার মেসি ডালিং মনে হয় বলে একটা দিয়ে ফেলাচ্ছে। একটু বেশি কথা পড়ে পরে এমন একটা বিয়ের মারবো না, এক লাঠিতে গোল হয়ে যাবে। আওয়াজ নিচে নিচে। ভাবি দেখছো কিরকম করতেছে? আমার তো রাগে পুরো কাটা চলে যাচ্ছে। উল্টে চাকরি দিক। এই কুল কুল ভাবি, আপনার নরদ রে সামলান, মাথায় আইস দেখবেন। দাদু, আমরা 15 মিনিট ধরে বসে আছি, তুমি একটু রহিমাকে কাছে কল দাও তো। রহিমানকে কল দিয়েছিলাম, কিন্তু ও ব্যস্ত আছে, ও আসতে পারবে না। কল দিয়েছো, আবারও দাও। আরে আবারও 2 বার কল দিছি, ও ভীষণ ব্যস্ত আছে, ও আসতে পারবো না। তুমি কি কল দিবে? ঠিক আছে রাখো, আমি দেখতেছি। রহিম, খেলার খবর কি? কি গোল হয়েছে? আর্জেন্টিনা মেসি জামাল রে, সব শেষ হয়ে গেছে রে, আমার ব্রাজিল হাইরা গেছে রে, আমি স্টক করলাম রে, ওই আমি স্টক করলাম রে।
এই খারা 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 ও মানে বন্ধ করছে গা আর কি হয়েছে আর্জেন্ট তো হাইরা গেছে পুষ্টা কি স্টক করছে তোর উস্তাদ শোক করছে অন্যে যাস হাসপাতালে হাসপাতালে হাট, খারা খারা ওরে নিয়ে হাসপাতালে যেতে পয়সা নষ্ট করিস না ওরে লৌহ নদীতে নিয়ে চিত্তর করে ফালিয়ে ডুবিয়ে দে খালার বইরা ধামরা এত বড় মোড় দইছে এখন তোর বিয়ের সাথে নাম নাই হ্যাঁ খালি ঘুরিয়া ঘুরিয়া যত আকামের গাইয়ে থাকে ব্রাজিল হাসছে আর উনি অজ্ঞান করছে এই ওরে দূরে দিয়ে ফালাই আল্লাহ দেহ মাদারি কন কর বাবা এভাবে হুট করে মেঘলার বিয়েটা দেওয়া কি ঠিক হলো? আপনার ছেলেকে একবার জানানো উচিত ছিল না? ছিল উচিত ছিল আমি জেনে বুঝেই এই কাজটা করেছি তারপর তোমরা হয়তো জানো না অপু ভালো একটা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার ভালো একটা জব করে ঠিক আছে, ভালো হলেই ভালো, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু এর মধ্যে নেই। জানো দাদু আমার না তুফান থেকে আগে থেকে অনেক বেশি ভালো লেগেছে সে অনেক বেশি মিশু আমার সঙ্গে অনেক মজা করে কথা বলে বৌমা যেহেতু বিয়ে শাদী হয়ে গেল তুমি সপ্তাহখানি পরে এই অস্ট্রেলিয়া যেয়ে ঘুরে আসো বাবা আমি এখন অস্ট্রেলিয়া যাব কেন? আমি ঠিক করছি আমি আর অস্ট্রেলিয়া যাব না। তাছাড়া মেঘলা মাত্র বিয়ে হলো, এই সংসার কে দেখবে? আমি অস্ট্রেলিয়া যাব না। দাদু তোমার ছেলের মতো একদম চেঞ্জ হয়ে গিয়েছে মানে একদম গৃহিণী হয়ে গিয়েছে আমি তো আগে থেকে গৃহিণী, আমি দায়িত্বহীন কবে ছিলাম? মা তুমি তো বরাবরই দায়িত্ব নি তোমার কি কোনো দায়িত্ব আছে একটা চল পারবো। কি বলি, হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেললাম, তোমাকে তো কিছুই দেওয়া হইলো না, তো কি দেই তোমাকে? এই শুনেন, আপনার কিছু আমার দিতে হইব না। আপনার সাথে আমার একটা বাজে ছিল, বাজেটা হাইরা গেছে তাই আপনার বিয়ে করছি, না হলে আপনার মতো ছেলের আমি কখনোই বিয়ে করতাম না। আমার মতো মেয়ে আপনার কল্পনাতেই থাকতো। যাই হোক, তোমাকে তো কিছু একটা দিতে হবে, তাই তোমার জন্য একটা জিনিস আমি নিয়ে এসেছি, তোমার জন্য 7 আপ। 7 আপ? আর আপনি জার্মানির গেঞ্জি পরছেন কেন? হ্যাঁ, আমি তো জার্মানির সাপোর্ট করি, আমি আর্জেন্টিনার সাপোর্ট করেছি এই কারণে তোমাকে চক্করে ফেলে বিয়ে করার জন্য। ওরে এত বড় শয়তানি! তোর 7 আপ তুই খা, তোরা যদি না খাওয়াইতে পারছি না, খা খা, বেশ করে খা খা।